হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্টোরি টু নো। আজকে আমরা আলোচনা করব পড়াশোনার সময় মন উড়ে যায় এদিক ওদিক, সেটাকে কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, এখানে সেই সমস্ত কথাই আলোচনা করা হবে যেগুলো কিনা রিয়েল লাইফে কাজে দেয়। ওকে, তো প্রথমে আমি একটা কথা বলে রাখি, আমি ছোট ছোট কয়েকটা টিপস দেবো এবং শেষের দিকে একটা রামবান উপায় বলবো। এই রামবান উপায়টা যদি তুমি কাজে লাগাও তাহলে তোমার কাজ হতে বাধ্য বাধ্য বাধ্য। কারণ যারা পড়াশোনায় ভালো বা ভালো হয়েছে বা জীবনে বড় হয়েছে, তারা এই রামবান উপায়টা জেনে হোক বা না জেনে একটা না একটা সময় ইউজ করেছে। তো তাড়াতাড়ি আমরা সেই উপায়গুলো জেনে নেবো। প্রথম, আমরা ঘরে পড়ার একটা নির্দিষ্ট সময় আছে, সকালে কোনো একটা সময় পড়ি এবং সন্ধ্যেবেলা কোনো একটা সময় পড়ি। সেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা আমি জানি, কিন্তু আমরা প্রথমে কি করব, ওই পড়ার সময়টা নোট ডাউন করব যে সকালে 1 ঘন্টা বা 2 ঘন্টা আর সন্ধ্যেবেলা বা বিকালবেলা 1 ঘন্টা 2 ঘন্টা। এই 1 ঘন্টা 2 ঘন্টা এইগুলো মিলিয়ে যে টোটাল 4 ঘন্টা হলো বা 5 ঘন্টা হলো বা যাই হোক না কেন, যেটা সেলফ স্টাডির টাইম, যে সময় তুমি নিজে পড়তে চাও, সেই সময়টা কি করবে, সেই সময়টা আগে তুমি ফোন বন্ধ রাখা প্র্যাকটিস করো, ফোনটাকে সুইচ অফ রাখা প্র্যাকটিস করো, ফোনটাকে সুইচ অফ রেখে ঘরের অন্য কোনো কোনায় রেখে দাও। ঠিক আছে, এটা আগে 7 দিন অভ্যাস করো। এই 7 দিন করার পর থেকে তুমি যখন ফোনটা সুইচ অফ করে রাখবে, তোমার মাথার ওপর, তোমার সাইকোলজির ওপর ফোনের কোনো প্রেশার পড়বে না, তোমাকে ফোন ডিস্টার্ব করতে পারবে না। দ্বিতীয়, আমরা কোথায় পড়তে বসি এবং কিভাবে পড়তে বসি সেই দুটো কিন্তু ম্যাটার করে। প্রথমত, আমরা ঘরের কোনো একটা শান্ত কোণা বেছে নেবো পড়ার জন্য, যেখানে কিনা বাইরের কোলাহল যাবে না। আর দ্বিতীয় কথা বললাম যে পোস্টার, আমরা সোজা হয়ে বসার চেষ্টা করব। তৃতীয়ত, আমি বলবো বিছানাটাকে অ্যাভয়েড করো পড়তে বসার জন্য। বিছানা হচ্ছে শোয়ার জায়গা, রেস্ট নেওয়ার জায়গা, তাই ওখানে যদি পড়তে বসো সাইকোলজিক্যালি এফেক্ট করে সেটা, তো ওটাকে অ্যাভয়েড করো। পড়তে বসার বেস্ট জায়গা হচ্ছে টেবিল, চেয়ার টেবিল। এবার যদি চেয়ার টেবিল না হয় তাহলে ওই যে 4 পেয়ে ছোট টেবিলগুলো হয় না, ওগুলো মেঝের ওপর রেখে পড়তে বসো, এটা এফেক্ট করে মারাত্মকভাবে। চতুর্থত, সবসময় পড়তে বসার আগে খাতা, পেন, পেন্সিল, ইরেজার এগুলো নিয়ে বসো। ঠিক আছে, যখন পড়তে বসবে যদি আঁকার দরকার হয় সেখানে আঁকবে। এছাড়াও নিজের ইচ্ছা মতো পয়েন্ট করবে। 2টো কালারের পেন রাখো, ব্লু আর ব্ল্যাক। ব্যাপার কি হয় জানো, আমরা সাধারণত এইভাবে অভ্যস্ত হয়ে যাই যে মাস্টার মশাই পড়া দেবে, স্কুলে পড়া দেবে, তবে আমরা পড়তে বসবো। এর ফলে কি হয়, আমাদের সাইকোলজিক্যাল একটা ব্যাপার কাজ করে যে পড়াশোনা একটা বার্ডেন হিসেবে চলে আসে। আমরা নিজের মজা করতে পারি না পড়াশোনার জন্য। দেখবে আমরা খেলতে গেলে যদি কোনো একটা ক্রিকেটের শট না খেলতে পারি, আমরা কিন্তু ঘরে এসে শ্যাডো প্র্যাকটিস করি নিজেই। তাতে কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবেই করি, আমাদের প্রবলেম হয় না। পড়াশোনাটা এই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা আনতে হবে। স্বতঃস্ফূর্ত ব্যাপারটা তখনই আসবে যখন তুমি নিজের ইচ্ছা মতো করে, নিজের মতো করে কোনো কিছু করবে, পড়াশোনাটা করবে, পড়তে বসবে, পড়া সম্বন্ধীয় যে কোনো কাজ করবে নিজের মতো করে। চলো এবার আলোচনা করবো সেই শেষ রামবান উপায়টা নিয়ে। শেষ রামবান উপায়টা কি, আমরা সবাই এটা জানি বা জেনেছি কিন্তু কখনো খেয়াল করিনি। আচ্ছা, একটু প্রাচীন ভারতের ইতিহাসের দিকে চলো। তোমরা বৈদিক সভ্যতার কথা শুনেছো, আর বেদকে কি বলা হয়, শ্রুতি। শুনে শুনে মনে রাখা হতো। আর সেই সময় কিন্তু আমরা জীবনটা 4টে ভাগে ভাগ করা হতো। প্রথম ভাগটা নিয়ে আমরা আলোচনা করবো, ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যে কি করা হতো, গুরুগৃহে যাওয়া হতো, সেখানে গিয়ে পড়াশোনা করা হতো। এখন ব্রহ্মচর্য, এখন তো আর গুরুগৃহে যাওয়া হয় না। এই ব্রহ্মচর্যের জিনিসটা নিজেদের মধ্যেই আনতে হবে। ব্রহ্মচর্যের কিন্তু আসল মানে হচ্ছে নিজের ওপর, নিজের মনের ওপর কন্ট্রোল। কোনো রকম বাইরের জিনিস বা যা কিছু মনকে বিচলিত করে বা যা কিছু বিষয় মনকে নেগেটিভ দিকে ধাবিত করে, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকা। এই পরিবেশটাই আগে গুরুগৃহে দেওয়া হতো, এখন এটা নিজের মধ্যে নিজেকে সৃষ্টি করতে হবে। ব্রহ্মচর্যের পথ তোমাকে অবলম্বন করতে হবে। ব্রহ্মচর্যকে যদি তুমি তোমার লাইফস্টাইলের অঙ্গ করতে পারো, তাহলে এটা তো শিওর তুমি যাই করো না কেন তারপর থেকে ধীরে ধীরে সেটা সাফল্যের দিকে হাঁটতে থাকবে। হ্যাঁ, এটাও ঠিক, আমি ব্রহ্মচর্য বলতে অনেক ডিপার মিনিং বোঝাতে চাইছি। আমি আশা করব তোমরা সেটা বুঝতে পারবে। আর যদি একান্তই না বুঝতে পারো, আমাকে বলো এখানে কমেন্টে, আমি এই নিয়েও একটা ভিডিও করে দেবো। দেখো, জীবনে উন্নতি তোমাকে নিজেকেই করতে হবে। বাবা মা বলবে, হেল্প করবে, বাইরের লোকেরা, আত্মীয় স্বজন এরাও বলবে, কিন্তু দেখো আসল কথা, কাজ তোমাকে নিজেকেই করতে হবে। আর যেটা করে তুমি উন্নতি করতে চাইছো, সেটা যদি এখানে পড়াশোনা হয়, তাহলে এটাকেও তোমাকে স্বতঃস্ফূর্তভাবেই করতে হবে। তো নিজে পড়ো, সেলফ স্টাডির উপর জোর দাও। আর সেলফ স্টাডিতে এই যে কনসেন্ট্রেশন লস হয় না, এই টিপসগুলো ফলো করো, দেখো অটোমেটিক এর একটা সুরাহা পেয়ে যাবে। চলো বাই, খুব মন দিয়ে পড়াশোনা করো, অনেক উন্নতি করো, আর পড়ো শেখার জন্য, নাম্বার পাওয়ার জন্য না।